আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কী পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি থেকে একটা সতর্কমূলক একটা নোটিশ দিয়েছে। তো ওই নোটিশে বিশেষভাবে কি বলা হয়েছে, তো ওই নোটিশটা তুলে ধরবো আপনাদের মাঝে এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের নিয়েও কিছু কথা বলবো। এবং আরেকটি টপিক হলো যে আজকে ইতালি বিএফএস গ্লোবালে এক ভাই তথ্য নেওয়ার জন্য গিয়েছিল, তো ওনাকে সরাসরি কি বললো এবং কি সরাসরি ভেতরে গিয়েছিল, ওনাকে প্রথমে ঢুকতে দিতে চায় নাই। তো ওনাকে যা যা বলছে উনি ভিডিও চিত্র আকারে উনি এই কথাগুলো বলছে, তো ওই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 20 মে 2025 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 10টি, প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল 27টি। তো গতকাল প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএস আসছে। তো আপনাদেরকে একটা জিনিস দেখছি যে আপনার রিজেক্ট এসএমএস আসছে, অনেকে বলতেছেন যে বুঝতে পারতেছেন না। তো আপনাদেরকে আমি আগেও বলছিলাম, এখন আর জাস্ট মনে করে দিতেছি, যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তো আপনাদের স্ট্যাটাস যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দেখেন তাহলে 100% রিজেক্ট। এবং যাদের পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট জমা দেওয়া, মানে আপনি মেন পাসপোর্ট জমা দেওয়ার নেই, জাস্ট স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছিলেন, তো আপনাদের যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে কিন্তু আপনি 100% রিজেক্ট। তো এই রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান পাসপোর্ট যদি আপনাদেরকে আবারও পুনরায় ইউরো ভিসা রেডি রিকোয়েস্ট ইউরো পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাসটা দেখেন তাহলে কিন্তু আপনি পাসপোর্ট সাবমিট করলে 100% ভিসা। তখন সাবমিট করার পর আবারও আপনাকে কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে ভিসা কালেক্ট করতে বলবে, তখন কিন্তু ওইটা মানি রিজেক্ট না, ওইটা মানিও 100% ভিসা। এবং কি এখানে এর মধ্যে আছে যে যারা পাসপোর্টগুলো রিটার্ন পান নাই, এখনও ইতালি অ্যাম্বাসির কাছে আপনাদের পাসপোর্ট, তো আপনাদের যদি এখনও রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে ভিসা হইতেও পারে নাও হইতে পারে, এটা কিন্তু সরাসরি বলা যাবে না, কারণ আপনার পাসপোর্টটা তো তাদের কাছে, আপনাকে রিটার্ন দেয় নাই, অনেকেই রিটার্ন পান নাই। 2023 সালের আগস্টের অনেক আছে, তো এমন ভুক্তভোগীও দেখছি যে আগস্টে জমা হয়েছে তারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন পায় না। আসলে এটা আসলে দুঃখজনক ব্যাপার। তারপরও বলবো, যদি আপনি রিটার্ন যেহেতু পান নাই, সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসলে তাহলে আপনার ভিসা হইতে পারে নাও হইতে পারে, এটা আসলে পাসপোর্ট কালেক্ট করার পর আপনি বুঝতে পারবেন। এবং কি যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো আপনাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল যদি আসে বা আপনাকে জমা দেওয়ার কথা বলে, তো এখন কিন্তু যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর আপনাকে যখন ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই কিন্তু আপনাকে পাসপোর্ট সাবমিট করতে বলে। তো আপনি পাসপোর্ট সাবমিট করলে কিন্তু 100% ভিসা হবে। গতকাল কয়েকজনের রিজেক্ট এসএমএস আসছে এবং কি আজকেও কয়েকজনের দেখছি। তো এবং কি আজকে মোট ভিসার সংখ্যা ছিল 28টি, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 16টি, এগ্রিকালচার ভিসা ছিল 10টি, স্পন্সর ভিসা ছিল 1টি, ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই, ট্যুরিস্ট ভিসা একটাও হয় নাই, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই। তো আজকে ভিসার সংখ্যা একবারই কম। এর মধ্যে এগ্রিকালচার ভিসা কয়েকজনের হয়েছে, তো এক মালিকেরই 4 জন, তাদের রাগুসা শহরে জমা ছিল। তো আজকে যেটা বলবো যে আপনাদেরকে একটা বিষয় তুলে ধরবো, যেটা ইতালি অ্যাম্বাসি থেকে একটা নোটিশ দিয়েছে, সেটা সতর্কমূলক। তো নোটিশে আসলে কি বলা হয়েছে সে বিষয়টা তুলে ধরবো। ইতালি অ্যাম্বাসি থেকে যে আজকে নোটিশটা দিয়েছে, তো এটার মূল বিষয়টা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো নোটিশের মূল বিষয়টা হলো যে ফ্যামিলি ভিসার ইউনিয়ন যারা আছেন, তো আপনাদের জন্য আসলে আপনাদের মধ্যে দেখা যেতেছে যে অতিরিক্ত ফেক ডকুমেন্ট, মানে কি ফেক ডকুমেন্ট আপনারা বানিয়ে বিভিন্ন এজেন্সি দিয়ে আপনারা জমা করতেছেন। কারণ ইতালি অ্যাম্বাসি এখন কিন্তু আগের মতো নাই, এখন ইতালি অ্যাম্বাসি প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করতেছে। তো এতে করে যদি আপনার কোনো ফেক ডকুমেন্ট দেন, আপনার ডকুমেন্ট তো বাতিল হইবেই, আপনি তো ইতালি যাইতেই পারবেন না এবং কি আপনার বরঞ্চ ইউরোপের কান্ট্রি কোনো রাষ্ট্রেই যেতে পারবেন না। এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে এই নোটিশে বলা হয়েছে, আমার মুখের কথা না। এবং কি আরেকটা কথা বলা হয়েছে যে আপনি কোনো মিডল ইস্ট রাষ্ট্রে, যেমন আপনার বিভিন্ন রাষ্ট্রে হয়তো ট্যুরিস্টের জন্য যাইতে পারেন, ওইখানেও আপনার যাইতে পারবেন না, আপনার ভিসা তো বাতিল এবং কি আপনি অন্য কোনো রাষ্ট্রেও যাইতে পারবেন না, এটা কিন্তু নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে। এবং কি এইটার জন্য আপনি নিজেই দায়ী, কারণ আপনি ফেক ডকুমেন্ট দিয়েছেন, এটার জন্য কিন্তু তারা এটা করছে এবং কি আপনাকে প্রতারক হিসেবে চিহ্নিত করবে।
এই প্রতারক হিসেবে চিহ্নিত করার কারণেই আপনি কিন্তু অন্য কোনো দেশেও কিন্তু যাইতে পারতেছেন না। তো এই জন্য বলবো যে আপনি মনে করতে পারেন যে ফেকভাবে বানাই দিতেছেন, কিন্তু আপনার ভিসাটাই ক্যান্সেল হইব। ভিসাটা এটার সাথে কিন্তু আপনার পরবর্তী লাইফ বা আপনি অন্য কোনো রাষ্ট্রে যাইবেন যে এটার সাথে কিন্তু জড়িত। তো এই জন্য আপনারা এই যে ফেক কাগজ বা ফেক ডকুমেন্ট বানিয়ে এগুলো জমা দেওয়া থেকে বিরত থাকুন। এটাই নোটিশের মূল বিষয়টা বলা হয়েছে। সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এখন কিন্তু আধুনিকভাবে কিন্তু যাচাই বাছাই করতেছে এবং কি বিশেষভাবে ইতালি আম্বাসি। তো এতে করে যারা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আছেন বা বিভিন্ন ইতালি রিলেটেড সকল ভিসা ক্যাটাগরি আছেন, তো আপনারাও কিন্তু সতর্ক হন, কোনো ফেক ডকুমেন্ট দিতে চেষ্টা করবেন না। কারণ এইটা দিলে কিন্তু তারা দ্রুত কিন্তু ধরে ফেলবে এবং কি ধরলে কিন্তু আপনাকে চিহ্নিত করবে এবং কি প্রতারক হিসাবে, তখন আপনি কিন্তু অন্য রাষ্ট্রেও যাইতে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। তো এর থেকে আপনারা সবাই কিন্তু বিরত থাকবেন। এবং কি আজকে যে ইতালি বিএফএস গ্লোবালে এক ভাই গিয়েছিল ভিডিও আকারে, এই ভিডিওটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো তার আগে আমি কিছু বলি, যেহেতু আমাদের আগামী 26শে মে 2025 রোজ সোমবার তো ইতালি বিএফএস গ্লোবালের সামনে অনশন কর্মসূচি। এখানে আমি মনে করি সকল ভিসা ভুক্তভোগী, যেখানে ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্পন্সর, এগ্রিকালচার, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট, সকল ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখেন, এটা আমাদের লাস্ট এবং কি ফাইনাল। এটা কিন্তু এটার মাধ্যমে যদি আপনারা কোনো একটা সফলতা পাইলে বা না পাইলে তো কিছু করার নাই। এই জন্য আপনাদের এখানে আপনারা আসবেন আপনাদের জন্য। এখানে কেউ কাউকে আগ্রহ আপনি জোর করে আনতে পারবে না। তো যার যার এই সিদ্ধান্ত নিজেরই, কারণ এখানে আপনি ভুক্তভোগী আপনার জন্য আসবেন। দেখেন, যারা আসবে ধরেন 300 আসলো, 300 জন আসার পর তো এটার সমাধান সম্ভব না। যেখানে 60,000 ভুক্তভোগী, এখন 300 জন মানুষ এত দূর থেকে আসলো, কিন্তু যারা আপনারা আসেন নাই আপনাদের জন্য তারা সাকসেস হইতে পারলো না। দেখেন, তারাও কিন্তু আজকে দীর্ঘদিন অপেক্ষা করার পর একটা সমাধান পাইতেছে না। তো আপনি এখন যদি একটা সমাধান পান, তাহলে আপনার মাধ্যমের কাছে টাকা পয়সা চাইতে পারেন, তখন কিন্তু আপনি অন্য কোনো রাষ্ট্রে চলে যেতে পারেন। লিবিয়া দিয়ে অনেকে আসে যে, ঠিক আছে লিবিয়ার কথা আপনাদেরকে বলবো না, লিবিয়া দিয়ে ইতালিও কিন্তু অনেকে আপনার 15 দিনে 10 দিনে যাইতেছে গা। তো অনেকে আছে যে সেটাও যাইতে পারতেছেন না, কারণ কি আপনার মাধ্যমের কাছে টাকা, আপনার একটা সমাধানের অপেক্ষা। কারণ কি যদি ওইখানে যান তাহলে এই মাধ্যম বলতে পারে যে তুমি ওইখানে গেছো, যে তুমি আমার ডকুমেন্ট ঠিক ছিল। তো এইটার কারণে টাকারও সমস্যা। তো আমি মনে করি যে সব মানুষ ভুক্তভোগী সবার যে মনের কষ্টটা, ভুক্তভোগীর কোথায় যে প্রশ্ন, ভুক্তভোগী কোথায় যে বাধা সৃষ্টি হইতেছে, এটা কিন্তু এখন বুঝি। কারণ হাজারো ভুক্তভোগীদের সাথে প্রতিনিয়ত কথা বলা হইতেছে। তো এই ভুক্তভোগীদের কোথায় সমস্যা, কেউ টাকা আনছে লোনের উপরে, কেউ বিভিন্ন রকম দুঃখ কষ্ট, প্রবাসীদের প্রত্যেকটা দুঃখ কষ্ট একটা ইতিহাস। এই ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যারা প্রবাসী ভুক্তভোগী ভাইরা আছে, বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে, তো এত ইতিহাস কিভাবে বলবো। তো আপনারা জানেন, যারা নিজের ইতিহাসেই আপনারা নিজে প্রশ্ন করেন যে আমার যে এত বড় ইতিহাস, এই যে ইতালি সেই 2020 সাল, কেউ 21 সাল, কেউ 22 সাল থেকে ইতালি করতে করতে আজকে যে এতটা সময় পাড়ি দিচ্ছেন, তো এখানে বড় একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে গা। এখানে নিজেও যদি আপনি ইতিহাস লিখতে যান, তো আপনার অনেক বড় ইতিহাস হয়ে যাবে। তো এটাই বলবো যে যার যার স্থান থেকে আপনারা এই অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কি আপনার নিজের যে প্রতিবাদ, এটা আপনি অবশ্যই নিজে করবেন। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলবো যে এটা আপনি বিভিন্ন গ্রুপে বা আমার ভিডিওটা আপনারা বিভিন্ন গ্রুপে ছড়াই দেন, বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন। এটা আপনারা করেন না। আসলে আপনাদেরকে এই যে চেষ্টা করতেছি, আপনারা এটা করেন না। আসলে কেন যে করেন না, এটা আপনাদের ব্যক্তিগত মতামত। তারপরও যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো আপনাদের জন্য। অবশ্যই ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কি আজকে যে বিএফএস গ্লোবালে এক ভাই গিয়েছিল, তো সে তাকে কি বললো, দেখেন তাকে কি বলছে, এই বিষয়টা জানলেই আপনারা বুঝে যাবেন যে তারা কি করতে চাইতেছে। তো ওই ভিডিওটা দেখেন। আজকে এটা বিএসএফ গ্লোবালে গেছিলাম আমরা, আমি আর আদি। আমাকে ওইটা লিফটে বুঝতে থেকে ক্লিয়ারেন্স দিচ্ছিল। ক্লিয়ারেন্স দেওয়ার কারণে আমরা গেছিলাম সেই কাগজটা নিয়ে গেছি। দেওয়ার পরে আমাকে ঢুকতে দেবে না, প্রথম ঢুকতে দেবে না, পরে ঢুকছি। ঢোকার পরে আমাকে 13-তে পাঠাইলো, 13 নম্বর ইয়েতে। পরে গিয়ে বলে ভাই এটা তো আমাকে রাখার ইয়া নাই, এখতিয়ার নাই বলার পরে আমরা কী করা ভাই, আমরা কী করবো, এটা ওই জায়গা থেকে ইমেল করেন, এটা লিপের ভিতর থেকে আমাকে ইমেল করেন। তা ভাই আপনারা তো ইমেল করতেছি থাকলে আপনি তো রেসপন্স করেন না। তো ভাই তো বেশ, তো ইতালি অ্যাম্বাসিতে যান। তো ইতালি অ্যাম্বাসিতে গেলাম।
তাহলে এমবেসি যাওয়ার পরে থেকে আমার আর কোনো ইয়ে নেই, তো নেই। কারণ নাই থাকার কারণে তাই 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 ওরা গাড়িরা কইতাছে তো ভাই এটা অ্যাপয়েন্টমেন্ট না নেওয়ার ইয়াতে আমরা এটা ইয়ে করতে পারবো না, কাগজ জমা রাখতে পারবো না। তো আমার একটা নাম্বার দিল আর ইমেল নাম্বার দিল। ওইটা কারোর দেওয়ার পরে আমরা ইমেল করলে এরা কাছে যাবে। তো আমরা 26 তারিখে যারাই আন্দোলনে যোগ দিব, ইনশাল্লাহ যার যার পক্ষ থেকে যোগ দিন, সবাই যোগ দিন। সবাই এক লোকে যোগ না দিলে আর ওই বিগত যে কয়বার শাহাবুদ্দিন পার্ক, চাকরি মসজিদ, আরো আরো জায়গা প্রেস ক্লাব, এগুলা যাতে আন্দোলন করি এক লোকে সব জমায়েত না হইলে ভাই আমরা একাত্তরভাবে কিছু না হইলে কিছু করা সম্ভব না। তারপর মোটা ফারুজ ভাইকে বলি, ফারুজ ভাই আপনি আছেন, সুমন বুদ্ধ ভাই আছে, আমার সবাই একাত্তর হয়ে আবার ফিরে আবার নামি, নামলে ইনশাল্লাহ সফল হবো ইনশাল্লাহ।